বিজেপি আজকে ক্ষমতায় আসছে, হ্যাঁ 14 বছর, তো কোনো মুসলিমদের উপর তো কোনো অত্যাচার হয়নি। কফিলের ছোট বউ দেখতে যেমন সুন্দর তেমন করেছি আমি, আর যাব না মোল্লা পাড়ায়। हलाला से बचना है तो चिल्ला कर बोले जय श्री राम। हाय हाय इतना सुकून। নমস্কার বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওটি দেখলে যেমন আপনারা অবাক হবেন, ঠিক তেমনি আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন। কারণ কি, আজকের ভিডিওতে বাংলাদেশি পটাশিয়ামদের যেমন ভেলকি রয়েছে, ঠিক তেমনই রয়েছে মুসলিম মেয়েদের ঘর বাপসির বেশ কিছু আকর্ষণীয় খবর। তাই বুঝতেই পারছেন সব মিলিয়ে আজকের এই ভিডিওটি কতটা মজাদার এবং ফানি হতে চলেছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। हक हो चुकी है आजा, पर बनी है आजा, महफिल सजी है आजा, तेरी कमी है आजा, के तेरे ना हो जाएगा ही मेरे ना हो जाए। हाय हाय इतना सुकून। বন্ধুরা, এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, একজন মুসলিম ছেলে আমাদের সনাতন ধর্মের গোপাল ঠাকুরকে নিয়ে এভাবে ভিডিও বানাচ্ছে। এটা একদম সত্যি এবং বাস্তব ভিডিও। আর এই ঘটনাটি হচ্ছে আমাদের ভারতের, যেখানে কিনা ভারতেরই একজন মুসলিম ছেলে যার নাম হচ্ছে জাবেদ, সে প্রথমে মুসলিম ছিল এবং সনাতন ধর্মের আধ্যাত্মিকতার প্রতি এতটাই অনুপ্রাণিত হয় এবং সনাতন ধর্মের ভক্তির প্রতি এতটাই আকর্ষিত হয় যে নিজের নাম পরিবর্তন করে কৃষ্ণ দাস রাখে এবং একজন হিন্দু হয়ে যায়। ये बड़ी अच्छी बात कही आप। ও তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে? শালা জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই যারা ভাবছিলেন যে শীতকাল পড়েছে কিনা, এই ভিডিওটা দেখার পর কিন্তু আর কোনো সংশয় রইল না। কারণ কি, শীতকাল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জান্নাতি হুজুরদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা কিনা এইভাবে জান্নাতে গিয়ে ডিস্কো ডান্স করছে। তার মানে ভাই শীতকাল পড়ে গিয়েছে। আর যাবো না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি আমি, আর যাবো না মোল্লা পাড়ায়, তওবা করেছি। বাংলাদেশ পাকিস্তান একসাথে নামলো মাঠে, কাঁপছে ভারত। দিল্লিতে বিশাল সামরিক মহড়া, টার্গেট ঢাকা। পাকিস্তানও সংকেত দিচ্ছে শুরু হবে পূর্ব দিক থেকে। মোদী সরকারের রাতের ঘুম উধাও। বাংলাদেশ আনছে চীনের SY-400 মিসাইল, 400 কিলোমিটার পাল্লা, কলকাতা নিশানায়। বন্ধুরা, খবরটা শুনতে পেলেন? পাকিস্তান আর বাংলাদেশ নাকি একসাথে নামলো ভারত দখল করার জন্য, ভারতকে হামলা করার জন্য। এই ধরনের খবরগুলো শুনলে সত্যি খুব হাসি পায়। যেখানে কিনা ভারত আর বাংলাদেশের ম্যাপ দেখলে মনে হয় ভারতের বগলের চুল হচ্ছে বাংলাদেশ, আর ভারতের 00 পয়েন্ট শুধুমাত্র 1% লোক যদি পাকিস্তানের দিকে দাঁড়িয়ে হিসু করে দেয় তাহলে পাকিস্তান ডুবে যাবে। এই দুটো দেশ মিলে নাকি ভারত দখল করবে। সত্যি খুব হাসি পাচ্ছে খবরটা শুনে। আর রইল তাদের দেশের সেনাবাহিনীর কথা। তাদের দেশের সেনারা তো প্রেম প্রীতি করায় ব্যস্ত, তারা কি করে ভারত দখল করবে? বিজেপি আজকে ক্ষমতায় আসছে, হ্যাঁ 14 বছর, তো কোনো মুসলিমদের উপর তো কোনো অত্যাচার হয়নি, কোনো মসজিদও ভাঙেনি, আর মুসলিমদের কোনো ভয় নেই। বিজেপি আসলেই ভালো। যত মুসলিম ভাইরা মা বোনেরা বসবাস করেন, যারা ভোটার আছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই 2026-এ সারা পশ্চিমবাংলার মুসলমান যাতে বিজেপিকে ক্ষমতা। শুনতে পেলেন এই মুসলিম চাচার কথা? এই মুসলিম চাচার কথা শোনা দরকার আমাদের পশ্চিম বাংলায় থাকা কিছু পটাশিয়ামের এবং বাংলাদেশে থাকা কিছু পটাশিয়ামের, যারা কিনা বলে মুসলিমরা ভারতে সুরক্ষিত নেই। মুসলিমরা যদি ভারতে সুরক্ষিত নাই থাকতো
তাহলে উত্তরপ্রদেশের মতো যেখানে কিনা যোগী রাজ চলছে, যোগী আদিত্যনাথের রাজত্ব চলছে, সেই রাজ্যে ভারতের সব থেকে বেশি মুসলমানের বসবাস। এ কারণে মুসলিম চাচারাও বুঝতে পারছে যে আমাদেরকে শুধু ভারতের টুপি পরানো হয়, প্রকৃতপক্ষে ভারতই হচ্ছে মুসলিমদের জন্য সব থেকে সুরক্ষিত স্থান। এ কারণে মুসলিম চাচারা অবধি এবার বিজেপি সরকারকেই চাইছে। बात तो सही है। हिंदू बड़े, हिंदू एकजुट हो, हिंदुओं की ताकत बढ़े, यही हमारा उद्देश्य है। और पूरे विश्व को हम ये बताना चाहते हैं, खासकर भारत को, कि हिंदू यदि एक रहेगा तो हिंदू किसी भी प्रांत में अल्पसंख्यक नहीं हो पाए। বন্ধুরা, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার আছে, প্লিজ অনুরোধ করছি আপনারা প্রত্যেকে শুনে যাবেন। আপনারা প্রত্যেকেই চেনেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজকে, যিনি কিন্তু বর্তমান সময় বৃন্দাবন থেকে দিল্লি অবধি একটা পদযাত্রা এবং হিন্দু একতার বার্তা নিয়ে কিন্তু ছুটছেন। তার কেবল একটাই উদ্দেশ্য যে ভারতীয় হিন্দুদেরকে একবদ্ধ করে ভারতকে হিন্দু রাষ্ট্র রূপে দেখা। সে কিন্তু নিজের জন্য ছুটছে না, ছুটছে আপনার আমার মতো ভারতে থাকা হিন্দুদের জন্য। ভারতকে হিন্দু রাষ্ট্র করার লক্ষ্যেই কিন্তু তার এই পদযাত্রা। আর এই যাত্রায় আপনারা যারা সামিল হতে পারছেন না, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অন্তত একটি করে হলেও পোস্ট দিন ভারতকে হিন্দু রাষ্ট্র করার জন্য। আর মহারাজজি যে এইভাবে ভারতকে হিন্দু রাষ্ট্র করার জন্য পদযাত্রা করছে, এটাকেও প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, হিন্দুদেরকে জানার সুযোগ করে দিন যে এটাই হিন্দুদের জন্য সুবর্ণ সুযোগ ভারতকে হিন্দু রাষ্ট্র করার জন্য। হুজুর, আপনার একটু দেখবো। কি দেখবেন? কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? হুজুর, আসলে কাহিনী এটা না, বাড়ির মধ্যে অনেক কষ্টে আছি। বাড়িতে ফেসবুক চালালেই আব্বু আম্মু খালি বকা দেয়। এখন আপনিই বলে দেন ফেসবুক চালানোর কথা কোথায় আছে? ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে। তোর মাথা নষ্ট। বন্ধুরা, ভিডিওটা দেখে কি বুঝতে পেলেন? বাংলাদেশের বর্তমানে মুসলিম সমাজও বুঝতে পারছে ভণ্ড এই ধরনের হুজুরদের মুখে ধর্মীয় কথাবার্তা শোনার থেকে অন্তত একটু গান শোনা ভালো, অন্তত একটু বই পড়া ভালো, অন্তত একটু ঘোরা ভালো। বর্তমানে বাংলাদেশের শিক্ষিত মুসলিম সমাজও বুঝতে পারছে। এ কারণে এই ধরনের ভণ্ড হুজুরদেরকে নিয়ে তারা কিন্তু ট্রোল করাও শুরু করে দিয়েছে। मेरी मुस्लिम बहनों, अगर हलाला से बचना है तो चिल्ला कर बोले जय श्री राम। लो मेरी जान, जय श्री राम। বন্ধুরা, শুনতে পাচ্ছেন বোরখা পরে একজন মুসলিম মেয়ে কি বলছে? যদি হালালা থেকে বাঁচতে হয় তাহলে মুসলিম মেয়েরা বলো জয় জয় শ্রীরাম। আর এটা বর্তমানে দেখাও যাচ্ছে যে এই মুসলিম মেয়ে নিজে কিন্তু বলছে জয় শ্রীরাম। তাই প্রথম কথা হচ্ছে এই মুসলিম বোনকে আমাদের সনাতন ধর্মে স্বাগত, এবং যে সকল বিধর্মী বোনেরা আমাদের সনাতন ধর্মে আসতে চাইছে তাদেরকে উচিত সাদরে আমাদের সনাতন ধর্মে গ্রহণ করা এবং তাদেরকে পুনরায় আমাদের সনাতন ধর্মে ফিরিয়ে আনা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি, এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ কিন্তু নিজের জন্য নয়, আমাদের জন্য, হিন্দুদের জন্য, হিন্দুদেরকে এক করার জন্য কিন্তু ছুটে চলেছেন, এবং তার এই পথযাত্রা কিন্তু চলবে। এবং আমরা হিন্দুরা যারা পশ্চিম বাংলায় বসবাস করি তার সেই পদযাত্রায় সামিল না হতে পেলেও তার এই যে তিনি হিন্দু রাষ্ট্রের জন্য এগোচ্ছেন, হিন্দু রাষ্ট্রের জন্য কথা বলছেন, আমাদের জন্য এইভাবে খেটে চলেছেন, তার এই পরিশ্রমকে সার্থক করতে আমরা অন্তত করে একটু পোস্ট করতে পারবো। আমরা তার জন্য হনুমান চাল্লিশা এবং রামকথার আয়োজন তো করতে পারবো। এটা আমার কথা নয়, বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ তিনি বলেন যে কিছু যদি করতে হয়, যারা সামিল হতে পারছেন না তারা অন্তত হলেও
আপনারা রামকথার আয়োজন করুন, আপনারা কীর্তন দিন, আপনারা মন্দিরে মাইক লাগান এবং কি সম্ভব হলে একটি করে হলেও পোস্ট করুন।